আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 38 অর্থাৎ 38 নং পর্বে আমরা আলোচনা করব শেপ অ্যালাইন অপশন নিয়ে। আমরা শেপ নিয়ে আলোচনা করছি। আপনারা শেপকে কিভাবে কাস্টমাইজ করবেন, শেপ ব্যবহার করে কিভাবে ডিজাইন করবেন, স্টাইল দিবেন, তা নিয়ে আলোচনা করছি। এটি হলো শেপের 5 নং পর্ব। আপনারা চাইলে শেপ নিয়ে পূর্বের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এই পর্বে আমরা শেপের অ্যালাইন অপশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ শেপকে কিভাবে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট করবেন, কিভাবে অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম ইত্যাদি করবেন, আমরা তা নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখব ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তাহলে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। আমরা এখানে কিছু শেপ চার্ট করছি, আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখেন, শেপ নেওয়ার পর আমাদের একটা নতুন একটা মেনু চলে আসছে, সেটা হচ্ছে ফরম্যাট মেনু। এই ফরম্যাট মেনু থেকে এই যে এখানে অ্যালাইন অপশন রয়েছে। তাহলে আমরা দেখব প্রথমে অ্যালাইন লেফট। তাহলে দেখেন আমরা কি করতে হবে, আমাদেরকে একাধিক শেপ সিলেকশন করতে হবে। তাহলে আমি প্রথমটা সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে শিফট ধরে পরেরটা, দেন এর পরেরটা, দেন আমরা আসবো অ্যালাইন অপশনে। অ্যালাইন থেকে কি করব, অ্যালাইন লেফট। তাহলে কি হয়ে গেল, আমার লেফটে চলে গেল। এরপর হচ্ছে অ্যালাইন সেন্টার, সেন্টারে আসছে। এরপর হচ্ছে অ্যালাইন রাইট, রাইটে আসছে। এখানে দেখেন অ্যালাইন সিলেক্টেড অবজেক্টটা যদি সিলেকশন করা না থাকে তাহলে এই ধরনের কাজ হবে না। অ্যালাইন টু পেজ থাকলে পেজ অনুসারে অ্যালাইনমেন্ট হবে, অ্যালাইন টু মার্জিন থাকলে মার্জিন অনুসারে অ্যালাইনমেন্টটা হবে। এরপর আমরা দেখব অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম কিভাবে করে। তাহলে দেখেন আমি প্রথমটা সিলেকশন করলাম, দেন শিফট ধরে এর পরেরটা, দেন এর পরেরটা, দেন আমি ফরম্যাট মেনু থেকে অ্যালাইন অপশনে আসবো। দেন দেখেন অ্যালাইন টপ একেবারে সবগুলো উপরে থাকবে। এরপর হচ্ছে অ্যালাইন মিডল, মিডলে আসবে। এরপর হচ্ছে অ্যালাইন বটম, একদম নিচে অ্যালাইন থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটা কিভাবে করে দেখেন, আমি প্রথমটা সিলেকশন করলাম, শিফট ধরে পরেরটা, দেন এর পরেরটা, দেন অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। এখানে দেখেন প্রত্যেকটা শেপের মাঝে গ্যাপ কিন্তু সেম নেই। আমি যদি সেম করতে চাই তাহলে ডিস্ট্রিবিউট হরিজন্টালিতে ক্লিক করলে প্রত্যেকটা শেপের মাঝে গ্যাপটা হয়ে যাবে। এখানে কিন্তু টপে করে দিতে পারবো, আমরা যদি চাই অ্যালাইন টু টপ করে দিতে পারবো। এরপর দেখেন ভার্টিক্যালি কিভাবে করে, দেখেন এই শেপ থেকে এই শেপের দূরত্ব অনেক এবং এই শেপ থেকে এই শেপের দূরত্ব খুব কাছাকাছি। আমরা যদি চাই এটাকে ঠিক করতে তাহলে কি করব, প্রথমটা সিলেকশন করব, দেন এর পরেরটা, দেন এর পরেরটা। ফরম্যাট মেনু থেকে প্রথমটা সিলেকশন করলাম, দেন এর পরেরটা, দেন এর পরেরটা। এরপর অ্যালাইন অপশন থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তাহলে এভাবে কাজটা আমরা করতে পারবো। এরপর অপশন হচ্ছে অ্যালাইন টু পেজ। আপনি যদি পেজ অনুসারে করতে চান তাহলে এভাবে করবেন। এখানে আমি যদি সিলেকশন করলাম, দেন আমি এটাকে সিলেকশন করব, দেন অ্যালাইন থেকে রাইট, তাহলে পেজ অনুসারে হবে। এভাবে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। অ্যালাইন টু মার্জিন, মার্জিন দিলে মার্জিন অনুসারে হবে। এরপর হচ্ছে ইউজ অ্যালাইনমেন্ট গাইড। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমি যদি শেপটাকে এভাবে মুভ করি তাহলে দেখেন কি হচ্ছে, গাইডলাইন দেখা যাচ্ছে। এ পাশে আনলে তাহলে গাইডলাইন দেখা যাচ্ছে, এ পাশে আনার পরও ঠিক সেমভাবে গাইডলাইন দেখা যাচ্ছে। এভাবে ভিউ গ্রিড লাইন্স রয়েছে, আপনারা গ্রিড লাইন অনুসারে এখানে কাস্টমাইজ বা এডিট করতে পারবেন শেপকে। গ্রিড সেটিংয়ে গেলে আপনারা আরও বাকি অপশনগুলো পাবেন, এখান থেকে সেটিং করতে পারবেন। আমরা যখন ইমেজ নিয়ে আলোচনা করেছি তখন অ্যালাইন অপশন নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আজকের লেসনে আমরা শেপের অ্যালাইন অপশন নিয়ে আলোচনা করেছি। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।